ভালো হতো, তারপরও অনেক লোক দাঁড়ায় আছে, তারপর আমি অনেক ধৈর্য ধরে আপনাদের এই মানে আমার কথা শুনতে আসছি। আশা করি আপনাদের অধীনস্থ যারা আছেন সবাইকে এইগুলো যেগুলো বলেছি এগুলো বলবেন, এবং কখনোই যেন আমাদেরকে কেউ যেন বিপদে না নিতে পারে, এই জন্য আমরা একতা মেনটেন করে একটা পরিবার হিসাবে যেন সবসময় চলি, এই দিকে আপনারা খেয়াল রাখেন। আমরা আমাদের সুস্থ রেখেছেন, আমাদের একটা জীবিকা আছে। অনেক মানুষ রাস্তায় কিন্তু দেখেন না পেয়ে থাকে, একবারও থাকে, এরকম লোক আছে, ঘুমানোর জায়গা নেই। তাহলে তো আমাদের তো একটা এত বড় একটা নিয়ামক দিয়েছেন যে আমরা একটা চাকরি আছে, আমাদের একটা পরিবার আছে, আমরা আমাদের একটা রুজির বিষয় আছে, তারপরে আমাদের কোনো মানে ইয়ে নেই, অসুস্থতা আছে, এটা তো একটা বিরাট বিষয় নিয়ামক। এত কিছু করে আমার কাছে আসলে সুক্রিয়া করা উচিত যেন আমি সুস্থ থাকি, নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করি, দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পারি, পরিবারের জন্য করতে পারি। এটাই আমি মানে আপনাদেরকে অনুরোধ করবো যে এটা যদি আপনারা আমাকে মানে অভিভাবক হিসাবে মনে করেন যে আমার দায়িত্ব আপনাদেরকে বলা, কীভাবে গ্রহণ করবেন এটা আপনাদের বিষয়, ঠিক আছে? তো হ্যাঁ, এটা তো আমি বলেছি যে আমাদের যে এখানে একটা কমিউনিটি সিস্টেম, আমরা যেমন বাসা বাড়িগুলো বলেন, অনেকগুলো বাসা বাড়ির কাজ মাঝে এসে থেমে। এটা আমি বলেছি কত দ্রুত দরকার হলে কন্ট্রাক্টরকে বাতিল করে দিয়ে নতুন কন্ট্রাক্টর নিয়োগ করে ওগুলো কাজ আগায় নেওয়ার জন্য আমাদের। তারপরে হলো যে সমস্ত কাজগুলো দ্রুত করে শেষ করা যায় এগুলো শেষ করা যায়, মানে এইভাবে বসে থাকবে। তারপরে আমাদের বিভিন্ন জায়গায় আপনার এই সীমানা প্রাচীর এসে অনেক ঝামেলা, এই ভিতরে চুরি বেড়ে যায়, লোকজন এদিক ওদিকে ঢুকে, তারপর আপনার নেশার ইয়ে পরিচালনা করে, এইগুলো আমাদের কাছে আসছে তথ্যগুলো। আমি প্রত্যেকটা জায়গায় আমি হাত দিচ্ছি, এইগুলো জায়গায় আমরা দেখি কীভাবে একদম আমাদের সুস্থ যেন একটা সামাজিক পরিবেশের জন্য আমরা বসবাস করি, আমাদের বাচ্চা কাচ্চারা বসবাস করি। ইভেন আমি খেলাধুলার জায়গাটা কথা বলেছি, কিছু কিছু জায়গায় দিনের রাতে খেলাধুলার প্রভিশন এটা তৈরি করার জন্য আমাদের একটা সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের আমি তো নেভিতে ছিলাম, সুইমিং পুলের সবচেয়ে সমস্যা হলো পানি মেনটেন করা। তো প্রথমে আমি উদ্বোধন করার জন্য আমাকে বলেছিল, আমি বলছি যে না, এই পানি এনশিওর করো যেন এখানে 100% অলওয়েজ পানি 24 ঘন্টা যেন সবসময় ভালো পানি থাকে। এইটা আমরা একটা ব্যবস্থা নিয়েছি। এটা এটা ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে। এটা আমার সুবিধা হচ্ছে, আমি যেখান থেকে আসছি নেভির ক্রিকেট দায়িত্ব ছিলাম, ওখানে আমাদের 3-4 মিনিটের একটা বড় সুইমিং পুল আছে। তো ওইটাও আমরা এখন 96-এ তৈরি করা, ওইটারও পানি এই মেনটেন করা খুব তৈরি করা। সম্প্রতি আমরা একটা ভালো সোর্সেবল টেকনিক পেয়েছি, যার মাধ্যমে আমরা এটা করতেছি। এখন একদম 24 ঘন্টা সুন্দর করা অলওয়েজ মেনটেন, ওই জিনিসটাই আমরা ওই উন্নয়নের মাধ্যমে এখানে করতেছি। এবং খরচও কমে যাবে, মেনটেন্যান্স আমার চিন্তা করা লাগবে না, এবং সবসময় আমি ব্যবহার করতে পারবো না। আর কিছু খেলাধুলার জায়গা আমি বলছি, এগুলো জায়গায় বের করে আমরা এই খেলাধুলো করবো। হ্যাঁ, ফুটসাল যেটা, এই ফুটসাল করার জন্য আমি বলছি যে আপনার মিটিং করে উপরে লাইট রেখে সুন্দর করে দিনে রাত্রে ওখানে সবসময় খেলা যায় এরকম জায়গায়। যেহেতু আমি বলছি কিছু ফুটসাল করা যায়, যেখানে আমাদের বাচ্চারা আমরা বলতে পারি, অনেকে রাত্রেবেলা খেলা পছন্দ করে, শীতকালে এই জিনিসগুলো আমরা দেখতেছি। তো আপনারা আশা করি এগুলো চিন্তার কোনো কারণ নেই। তারপরে যদি আপনাদের কোনো ধরনের মতামত, আমি যেমন এখানে আমাদের অ্যাডমিন মিটিং বলে কোনো অ্যাডমিন মিটিং নেই। আমি বলেছি যে এখন থেকে আমরা অ্যাটলিস্ট কোয়ার্টারে একটা করে অ্যাডমিন মিটিং করবো, যেখানে আপনাদের সমস্ত সমস্যা আমার কাছে আসবে। এগুলো ওই মিটিংয়ে আমরা ভোট মিটিংয়ের মধ্যে আমি বলবো, বসে ওই অ্যাডমিন মিটিংয়ে শুধু অ্যাডমিন পয়েন্ট মানে আলোচনা, মানে যত ধরনের সমস্যা আপনাদের সমস্যা ওইগুলো আলোচনা, ওখানে কোনো অপারেশন সিকিউরিটি এসব আলোচনা হবে, ঠিক আছে? তো এইটা একটা। আর একটা হলো যেমন বাসা বাড়ি ব্যাপারে, বাসা বাড়িতে দেখি যে কোনো নীতিমালা নাই, যে যার মতো মানে এসে বাসা বাড়ি ব্যবহার করে, সেটা তো এখানে অনেকে বৈষম্য শিকার আছে, এটাকে আমরা চাই। তো সেই জন্য আমি আমার একটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে অলরেডি একটা নীতিমালা করার জন্য এটা একটা কমিটি করে দিচ্ছি, যে সুন্দর একটা নীতিমালা হবে, সেই নীতিমালার আলোকে আপনার বাসা বাড়ি, এবং এখানে কোনো ধরনের ইয়ে থাকবে না।